লাস্ট 1-1.5 বছর যদি চিন্তা করেন, শান্ত কিন্তু ওয়ানডে ক্রিকেটে অসাধারণ খেলে আসছেন। তার অ্যাভারেজ অলমোস্ট 59। আপনি 59 অ্যাভারেজের প্লেয়ারকে এক ম্যাচ খারাপ খেললেই সমালোচনা করছেন, এটা ঠিক না। খারাপ খেলি নেই আমরা, কারণ হলো আমরা যাওয়ার আগে প্রিপারেশনটা কিন্তু অতটা ভালো ছিল না। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খেলতে গিয়েছি 50 ওভারের খেলা, কিন্তু আমরা লাস্ট 40 দিন কিন্তু আমরা T20 খেলেছি, 120 বলের খেলা খেলেছি। তো সেই হিসাব করলে অবশ্যই আমি বলবো যে আরেকটু ভালো হলে ভালো লাগতো। ব্যাটসম্যান বিশেষ করে টপ অর্ডাররা যদি আরেকটু রান করতে পারতো তাহলে ভালো হতো। তারপরে আপনি যদি দেখেন যে ওভারঅল 2টা ম্যাচে কিন্তু আমরা ফাইট করেছিলাম, যেই রানই করেছি 228, 240, ওই রান দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম, আমাদের বলাররা চেষ্টা করেছিল, কিন্তু প্রিপারেশনটা ভালো হয়নি। দেখেন আমরা 99 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলা আইসিসি ইভেন্ট খেলেছি, আমাদের প্রিপারেশনগুলো ভালো হচ্ছে না। যে যাওয়ার আগে যে আমাদের 50 ওভারের খেলা একদমই খেলি নাই, তো ওইসব চিন্তা করলে আমি বলবো যে প্রিপারেশন ছাড়া যতটুকু খেলেছে আলহামদুলিল্লাহ ভালো খেলেছে। ভাই অধিনায়ক শান্ত বারবার ব্যর্থ হচ্ছে এবং ঘরোয়া লিগ সবচেয়ে বড় যেটা বিপিএল এ 8টা ম্যাচ যাকে দিয়ে পানি টানানো হয়েছে, এরকম একটা কথা বলে দর্শকরা, যে তাকে অধিনায়ক করে আসলে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলানো, এই বিষয়টা আপনি কোনভাবে দেখেন? দেখেন, ফরম্যাটটা বুঝতে হবে। আমাদের সবার সাধারণ মানুষ বলেন বা মিডিয়া, আমরা সবাই কিন্তু ফরম্যাট না বুঝেই আমরা কথা বলছি। লাস্ট 1-1.5 বছর যদি চিন্তা করেন, শান্ত কিন্তু ওয়ানডে ক্রিকেটে অসাধারণ খেলে আসছেন। তার অ্যাভারেজ অলমোস্ট 59। আপনি 59 অ্যাভারেজের প্লেয়ারকে এক ম্যাচ খারাপ খেললেই সমালোচনা করছেন, এটা ঠিক না। T20তে সে ভালো খেলে না, ওইটা আলাদা বিষয়। ওয়ানডে ক্রিকেটে কিন্তু সে ভালো খেলছেন। তো আমরা সাধারণ মানুষ এক একটা ফরম্যাট ভালো না খেললে আরেক ফরম্যাটে আরেক সমালোচনা করি। তো আমার উচিত যে আমরা সবাই যেন ফরম্যাটগুলো বিবেচনা করে কথা বলি। শান্তর এই ওয়ানডে ফরম্যাটে কিন্তু তাকে সমালোচনা করা উচিত না। ভাই বিশেষ করে মাহমুদুল্লাহ, মুশফিক, দুজন সিনিয়র খেলোয়াড় বারবার ব্যর্থ হচ্ছে। মাহমুদুল্লাহর কথা বলছেন, আপনার খেলাই দেখেন না, এইটাই হলো বড় প্রবলেম। এক ম্যাচ আগে 4টা ইনিংসে সে 50 করেছেন, 98 নট আউট। তো 4টা ইনিংসে একটা ছেলে আপনার 50+ রান করছেন, আর একটা ইনিংসের জন্য আপনারা বলছেন তার রিটায়ার করা উচিত। ডেফিনেটলি আপনারা সবাই খেলাটা ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু অন্ধ হলে হবে না। আপনাদের সবাই স্ট্যাটটা জানতে হবে। মাহমুদুল্লাহর এক ইনিংস আগে 4টা ইনিংসে নন স্টপ 4 ইনিংসে কিন্তু 50 করেছেন। তো এক ইনিংস খারাপ খেলার পরেই যদি সমালোচনা করেন তাহলে তো হবে না। সামনের ম্যাচগুলোর জন্য বাংলাদেশের সম্প্রতি একটা বিষয় দেখেছি, আফগানিস্তান আমাদের থেকে একটা সময় খারাপ খেলতো, তারা ডে বাই ডে উন্নতি হচ্ছে, কিন্তু বাংলাদেশ দল একটা ম্যাচ যখন হেরে যায় তখন বলে যে আমরা আরো কিছু শিখবো, এখান থেকে অনেক কিছু শিখার আছে, কিন্তু এই শিখার শেষটা কখন শিখবে? যেহেতু আপনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন, দেখেন আফগানিস্তানের কয়েকটা কোয়ালিটি প্লেয়ার আছে, এবং আপনি যদি দেখেন যে তাদের শুরু থেকে, আফগানিস্তানের ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত মোহাম্মদ নবী কিন্তু খেলছেন, এবং তাকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা হয় না। আমাদের দেশে কিন্তু এক ম্যাচ খারাপ খেলার পরে আপনারা পাগল হয়ে যান যে কবে সে রিটায়ার করবে। তো আমাদেরও দোষ আছে। আমি মনে করি যে আমাদের যারা দায়িত্বে আছেন ওনারা যদি ফরম্যাটটা ভাগ করতে পারতো, আপনাদের মতো আমিও মনে করি যে আমাদের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে যারা লম্বা সময় সিলেকশনে ছিলেন অতীতে, তারা এই ফরম্যাটটা ভাগ করতে পারেনি। যারা টেস্ট প্লেয়ার তাদেরকে টেস্ট প্লেয়ার হিসেবে সুযোগ দেওয়া উচিত ছিল, লাইক নাইম ইসলাম, তুষার ইমরান, শাহরিয়ার নাফিস, এই যে প্লেয়ারগুলা, এগুলাকে আমরা ইউজ করি নাই টেস্ট ক্রিকেটে। আপনি যদি দেখেন যে হোয়াইট বল ক্রিকেটে আমাদের আফগানিস্তানের ক্রিকেটটা যদি দেখেন, তারা 7 বছর হয়েছে টেস্ট স্ট্যাটাস পেয়েছে। তাদের কিন্তু প্রথম থেকেই টেস্টের জন্য 9 জন আলাদা প্লেয়ার আছে, T20 এবং ওয়ানডের জন্য আলাদা প্লেয়ার আছে। আমাদের কিন্তু ওই ঘুরে ফিরে 8-9 জন প্লেয়ারই সব ফরম্যাটে খেলতো। এই জায়গার জন্য আসলে আমরা ইমপ্রুভ করতে পারি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।